হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। দেখুন আমাদের পুকুর থেকে একটা মাছ ধরেছে, শোল মাছ। আজকে দুপুরে রান্না হবে, তো দেখতে থাকুন। এখন কেটে বেছে নিই মাছটা। তো বন্ধুরা দেখুন মাছটা পুরো তাজা। মাছটাকে এখন আমরা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটা। হ্যালো বন্ধুরা, দেখুন আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, নুন দিয়ে ভালো করে ধুয়েছি অনেকক্ষণ ধরে। এখন আমরা নুন, হলুদ, তেল 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। আজ আপনাদের তো বলাই হয়নি যে আজকে আমরা এই শোল মাছটা দিয়ে কী রান্না করব। শোল মাছটা দিয়ে রান্না করব হচ্ছে শোল মাছের রসা ঝোল। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। হ্যালো বন্ধুরা, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমরা তরকারিটার জন্য মশলা বানাবো। তার জন্য নিয়েছি দেখুন আদা কুচি, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে পাকা লঙ্কা নিয়েছি, আর ধনে নিয়েছি, জিরে, আর 4টের মতো গোলমরিচ। এগুলোকে এখন আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। হ্যালো বন্ধুরা, দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই দিকে দেখুন মশলাটাও বাটা হয়ে গেছে ভালো করে। আমরা কিন্তু পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটা হলো তেলের উপর ভেজে দেবো। তো চলুন রান্নাটা করে ফেলি। বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো চলুন আলুগুলো ভেজে তারপর মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখন আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন মশলা বাটাগুলো, যেগুলো মশলা বেটেছিলাম ওগুলো দিয়ে দেব 1 চিবি সয়া সস, দিয়ে দেব 1 চামচ হলুদ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল, তার জন্য আমি বাটিটা ধুয়ে জল দিয়েছি একটু। এখন দিয়ে দেবো হচ্ছে সামান্য মতো পরিমাণ মতো নুনটা দিয়ে একটু ভালো করে কষে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকুন। তো বন্ধুরা এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। একটু রসা করব, তাই বেশি জল দেব না। এটুকুই ঠিক আছে। এখন আমরা ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমরা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরও ভালো করে জাল করে নেব যতক্ষণ না গা মাখা ঝোল পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা দেখুন তরকারিটা গা মাখা ঝোল হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব হচ্ছে গরম মশলা বাটাটাই দেব। আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। তো আমি এখানে বাটাটা দিলাম। বাটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে জাল করে নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কীরকম হয়েছে। তো বন্ধুরা আমি এতে আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই এরকম করে শোল মাছের তরকারিটা একবার বাড়িতে রান্না করবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার। একটু আপনারা সাপোর্ট করুন যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে তুলে ধরতে পারি। নমস্কার।